কেন্দ্র টাকা দিতে পারলে ভালো, না পারলে রাজ্যে চালু নানা কেন্দ্রীয় প্রকল্পের টাকা তাঁর সরকারই মেটাবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার প্রশাসনিক সভার মঞ্চে মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, বাংলা হকের টাকা চায়, বাংলা ভিখারি নয়, কাউকে ভিক্ষা করতে হবে না। প্রাপ্য আদায়ের জন্য এতদিন কেন্দ্রের কাছে অনুরোধ উপরোধ আন্দোলন সবই করেছে তৃণমূল, তাতে লাভ হয়নি। টাকা না পাওয়ায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কিন্তু এবার মমতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন, বাংলা আর কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকবে না। লোকসভা ভোটের আগে মমতার এই ঘোষণা যে জল্পনা তৈরি করছে, কেন্দ্র বিরোধী প্রচারের অভিমুখ বদলাচ্ছেন মমতা। কারণ তার কেন্দ্র আমাদের টাকা দিচ্ছে না বক্তব্যটি ক্রমে বদলে যাচ্ছে। পরিবর্তে জোরালো হচ্ছে, কেন্দ্রের টাকা আমিই দিচ্ছি বক্তব্যটি। সোমবার থেকে বাংলার শ্রমিকদের 100 দিনের কাজের প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করেছে মমতার সরকার। তারপর দিন মঙ্গলবার ছিল পুরুলিয়ার প্রশাসনিক সভা। মমতা সেখানেও জানান, তার সরকার 100 দিনের কাজের টাকা দেওয়ার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী বলেন, অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে, বাকিদেরও 2 থেকে 3 দিনের মধ্যেই পৌঁছে যাবে। তারপরই মমতা টেনে আনেন কেন্দ্রের প্রসঙ্গ। তিনি বলেন, কেন্দ্রের হিসেবে ছিল 21 লক্ষ শ্রমিকের নাম, কিন্তু এখন আমরা দেখছি সংখ্যাটা 50 লক্ষ। এই 50 লক্ষ শ্রমিককে আমরাই টাকা দেব। ভোটের সময় মোদীকে জবাব দিতে হবে কেন তিনি 100 দিনের কাজের টাকা দেননি। প্রায় এক নিঃশ্বাসে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলেন মমতা। এই কেন্দ্রীয় প্রকল্পের টাকাও বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে। মমতা ঘোষণা করেন, আবাস যোজনার টাকাও আমরা দেব, 1 এপ্রিল পর্যন্ত দেখব। তার মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে যে 11 লক্ষ বাড়ি নথিভুক্ত রয়েছে, যারা সার্টিফিকেট পেয়েও বাড়ি পাননি, তাদের বাড়ি বানানোর টাকা রাজ্য সরকার দেবে। মুখ্যমন্ত্রী জানান, সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবায় বাড়ি সংক্রান্ত যে সমস্ত আবেদন জমা পড়েছে, সব মিলিয়ে মোট 16 থেকে 17 লক্ষ আবেদন জমা হয়ে থাকতে পারে। মমতা বলেন, সব আমি দিয়ে দেব, তারপরেও যা বাকি থাকবে পর্যায়ক্রমে করে দেব। কাউকে ভিক্ষা করতে হবে না। বাংলা ভিখারি নয়, বাংলা হকের টাকা চায়, অধিকারের টাকা চায়। কেন্দ্রের বিজেপি সরকারের রাম আবেগের মোকাবিলায় লোকসভা ভোটে কেন্দ্রের বঞ্চনার আখ্যান রচনার কাজ পরিকল্পিতভাবে শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম 100 দিনের কাজের বকেয়া টাকার বিষয়টি নিয়ে জোরালো আন্দোলন শুরু করেন। প্রথম কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করে, তাঁকে স্মারকলিপি দিয়ে পরে বঞ্চিতদের রাজধানী দিল্লির রাজপথে নিয়ে গিয়ে অবস্থান করে গ্রেপ্তার করে। ফিরে এসে কলকাতার রাজভবনের সামনে টানা অবস্থান করে অভিষেক ওই আন্দোলনকে তুঙ্গে তুলে নিয়ে গিয়েছিলেন। তারপরে বিভিন্ন কারণে অভিষেকের সঙ্গে দলের দূরত্ব তৈরি হওয়ায় তিনি ওই আন্দোলন থেকে নিজেকে খানিকটা গুটিয়েই নিয়েছিলেন। সেই আন্দোলনের রেশ নিজে হাতে নিয়েছিলেন মমতা। তিনি সাংসদদের প্রতিনিধি দল নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওই অর্থের দাবি জানিয়েছিলেন। তারপরেও অর্থ মেলেনি। এরপরই মমতা রাজ্যের তহবিল থেকে ওই অর্থ দেওয়ার কথা ঘোষণা করেন। ততদিনে অভিষেকও দলের মূল স্রোতে ফিরে এসেছেন। ঘটে গিয়েছে সন্দেশখালির ঘটনা প্রবাহ। এই আবহেই 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ। গণগর্জন নামের এই সভা থেকেই তৃণমূল পূর্ণ উদ্যমে লোকসভা নির্বাচনের প্রচারের ময়দানে নামতে চলেছে। অভিষেকের পরিকল্পনা, লোকসভা ভোটে কেন্দ্র বিরোধী আখ্যান রচনা করতে হবে, এই মর্মে যে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে, তাদের প্রাপ্য টাকা দিচ্ছে না, দিচ্ছে মমতার নেতৃত্বের রাজ্য সরকার। অর্থাৎ তৃণমূলের নতুন আখ্যানের রাজ্যের তৃণমূল সরকার বঞ্চিত হয়েও কেন্দ্রীয় বঞ্চনার মূল্য চোকানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। সেই সুরেই মঙ্গলবার পুরুলিয়ায় সভা থেকে বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। যে গণগর্জনের পরিকল্পনা তৃণমূলের সেনাপতি অভিষেক করেছেন, তার নান্দিমুখ পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে মমতা করে দিলেন বলেও মনে করছেন দলের শীর্ষ নেতারা। প্রসঙ্গত, মঙ্গলবার পুরুলিয়ায় এই সভায় আরও কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 1000 নতুন বনকর্মী নিয়োগ থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের থেকে চাল কেনা এবং স্বনির্ভর গোষ্ঠীর জন্য প্রতিটি জেলায় একটি করে বড় বাজার বা বিগ মার্কেট তৈরি করে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।